আজকে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল কিছু বাজার করার জন্য। বাজার থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালটা কত সুন্দর তাই না? দেখেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত সুন্দর সকালবেলা দেখলেই কিন্তু মনটা একদম ভরে যায়, শিশিরে ভেজা থাকে সব কিছু। আর যখন রোদ উঠে এত সুন্দর লাগে যা বলার বাহিরে। আর এই দিকে তো আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিয়েছি, ওরা তো খুব ভালো করেই খেয়ে নিচ্ছে। আসলে আমি যখন মুরগিকে খাবার দেই না, তখন কিন্তু পাখিরাও চলে আসে, কিন্তু আজকে দেখতে পেলাম এখানে কোনো পাখি নেই। আমার কাছে বিষয়টা খুবই অন্যরকম লাগছিল, কারণ আমি যখনই খাবার দিই না কেন পাখি কিন্তু আসবেই, সেটা আপনারাও খুব ভালো করেই জানেন। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখাই যে আমি যখন মুরগিকে খাবার দিই, পাখিগুলো যেন কোথার থেকে চলে আসে খাবার খাওয়ার জন্য। আর এইদিকে তো আমি সকালের জন্য নাস্তা রান্না করে নিচ্ছি। আসলে নাস্তা বলতে পোলাও ছিল ফ্রিজে, তো পোলাওটা দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে নেব। আসলে অনেক দিন হয়ে গিয়েছিল পোলাওটা ফ্রিজে আছে, এটা গরম করলে একদমই ভালো লাগবে না। তো ভাবলাম পাতলা খিচুড়ি রান্না করে ফেলি। আসলে পাতলা খিচুড়িটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে। বাগারটা দেওয়ার ক্ষেত্রে না এই খিচুড়িটার টেস্ট অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো দেখেন এদিকে কি হয়েছে, আমার এটা খুব বাজে একটা অভ্যাস। আমি যখনই রান্না করি না কেন, চুলার আশেপাশে যখন ছিটে ছিটে পড়ে যায়, তখন সেই সঙ্গে সঙ্গে আমি মুছতে যাই। এই মোছাটার কারণে না অনেক সময় আমার অনেক জায়গায় হাতে পোড়া পোড়া দাগ আছে। যেমন এই মোছাটা মুছতে গেলে দেখা গেছে কড়াইয়ের মধ্যে লেগে যায়, আমার হাতটার সাথে সাথেই পড়ে যায়। এই জন্য আপনাদের ভাই আমাকে অনেক অনেক বেশি রাগ করেছে। রাগ করলেও বা কি, আমার তো এটা অভ্যাস হয়ে গিয়েছে, কারণ এই অভ্যাসটা আমার ফেরাতে অনেক অনেক বেশি সময় লাগবে, আর ফেরবে কিনা আমি সেটাও জানি না। তো এইদিকে আমার খিচুড়িটা প্রায় রান্না করা শেষ। এরই মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আসলে ধনিয়া পাতা কুচি দিলে না অনেক অনেক বেশি মজা লাগে। আর শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া তো কোনো খাবারই ভালো লাগে না, এটা আমার কাছে মনে হয়। শীতের দিনে ধনিয়া পাতা আমি কোনো খাবারই রান্না করে খেতে পারি না, আমি যে কোনো খাবারেই ধনিয়া পাতা ইউজ করি। জানি না আপনারা কে কীভাবে খান, চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই দিকে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে, সে নিয়ে এসেছে এদিকে সিমের বিচি। এটা হচ্ছে চারা ফালাবে, আর সেই সাথে যে কালাই ডালের বড়ি, সেই সাথে এনেছে টমেটো, কাঁচামরিচ। আসলে বাজারের অনেক কিছুই লাগতো, তো আপনাদের ভাইয়া আর কি খুব ভালো করেই বাজার টাজার করে নিয়ে এসেছে। আর আপনাদের ভাইয়া কিন্তু বাজার করতে অনেক অনেক বেশি ভালোবাসে। আর এইদিকে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ি, এই চালের গুঁড়িটা করিয়ে এনেছি, কারণ আমি কিছু পিঠা বানাবো, যেটাকে পয়সা পিঠা বলে। জানি না কাদের অঞ্চলে কি বলে, তবে আমি পয়সা পিঠা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে পারবো কিনা জানি না, আগামীকালকে হয়তো বা আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পারবো। তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়োও শেষ হয়ে গিয়েছিল, সেটাও আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। এখন আমি এগুলোকে খুব ভালো করে গুছিয়ে রেখে দিব। টমেটোগুলো দেখেন, টমেটোগুলো দেখলে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে, কালারগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আসলে টমেটোর কালার যদি সুন্দর না হয়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় টমেটোর কালারটা যত সুন্দর হবে, টমেটোটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এদিকে তো আপনাদের ভাইয়া কিছু আলু নিয়ে এসেছিল, তো আলুটা আমি রেখে দিচ্ছি। আলুটা আমি সবসময় এই ঝুড়িতেই রেখে দেই। তো এই ঝুড়িটায় খুব ভালো করে আলুগুলো রেখে দিলাম। আসলে না বাজারটা যখন আনে, যতক্ষণ পর্যন্ত না গুছিয়ে রাখতে পারি ততক্ষণ একদমই ভালো লাগে না, মনে হয় কখন গুছাবো কখন গুছাবো। যতক্ষণ পর্যন্ত না গুছাতে পারি মনের মধ্যে একটা খুঁতখুঁতি কাজ করে, যখন গুছানো হয়ে যায় তখন অনেক অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিছু পেঁয়াজও এনেছিল, পেঁয়াজটাও আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর এরপরে তো আমি কোনো ভিডিওই করতে পারিনি, কারণ আমি আজকে অনেক অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম। সেই সাথে ক্যামেরাটাও অন করতে পারিনি, ভুলে গিয়েছিলাম বললেই চলে। তো এই তো রান্নাবান্না কিছুই শেয়ার করিনি, চলে এসেছি। আপনাদের ভাইয়া এখানে শিম বিচি রোপণ করবে, তো এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আপনাদের ভাইয়া গাছগাছলা এত পরিমাণে ভালোবাসে যা বলার বাহিরে। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জেনেই গিয়েছেন যে আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি শৌখিন মানুষ, সে গাছপালা অনেক বেশি পছন্দ করে, সেই সাথে হাঁস মুরগি, মানে যাবতীয় জিনিসই আপনাদের ভাইয়ার অনেক অনেক বেশি ভালো লাগে। তো এক এক করে আপনাদের ভাইয়া এখানে শিম বিচি রোপণ করে দিচ্ছে। আর এই জায়গাটা আপনাদের ভাইয়া দুপুরবেলাই তৈরি করে রেখেছিল, যাতে বিকেলবেলা এসে যখন রোপণ করবে তখন বেশি কষ্ট না হয়। আসলে আপনাদের ভাইয়া কাজ এগিয়ে রেখেছে দুপুরবেলায়। যারা যেই কাজ করে তারা কিন্তু ওই কাজগুলো আগে থেকেই গুছিয়ে রাখে, কিভাবে করলে ভালো হবে না হবে সেটা কিন্তু তারা খুব ভালো করেই জানে। তো এখন তো আমাদের গাছ রোপণ করা শেষ, তারপর চলে যাচ্ছি
আমরা এখন দেখব যে আমাদের যে জমিগুলোতে ফসল টসল লাগানো হয়েছিল ওগুলো কেমন হয়েছে। এইদিকে তো আপনাদের ভাইয়া মূলা আর সেই সাথে গাজর লাগিয়েছিল। মূলাটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে, কিন্তু গাজরগুলো খুব ভালোভাবে এখনও হয়নি, মনে হয় কিছুদিন সময় লাগবে। আর এইদিকে তো আপনাদের ভাইয়া কুমড় বিচি, সেই সাথে শসা বীজ, তারপরে হচ্ছে কিছু চিনাই বীজ লাগিয়ে দিয়েছিল। তো মোটামুটিভাবে এগুলোও ফুটতেছে, ভালোই লাগতেছিল দেখতে। এই যে দেখেন কি সুন্দর করে চারা বেরোচ্ছে, এগুলো দেখতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। সেই সাথে টমেটোও বনেছিল কিছু, তো টমেটো চারাগুলো কিন্তু খুব সুন্দর করে বেঁচে উঠেছে। আর এই তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া টমেটো চারা, সেই সাথে কিছু মিষ্টি আলু গাছ রোপণ করেছিল। তো এগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলো, ওরা খুব ভালো করেই বড় হচ্ছে। আর ওদের তো আটকিয়েই রাখি, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে হ্যাঁ অনেক দিন হয়ে গেল সবজিতে পানি দেওয়া হয় না, তো কিছু পানি দিয়ে দেই হয়তো বা ভালো হবে। আর গাছের মাটিগুলো একদমই শুকনো শুকনো লাগছে, তো সেজন্য আপনাদের ভাইয়া এখানে পানি দিয়ে দিচ্ছিল। আচ্ছা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আর যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো এই তো আপনাদের ভাইয়ার কাজকর্ম শেষ করে তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, অফ ক্যামেরা আমি অনেকক্ষণ ছিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে পাস্তা খাবে, তো আমি এই তো পাস্তা রান্না করে দিচ্ছি। এখানে হচ্ছে আমি ডিম দিয়ে পাস্তা রান্না করব, সেই সাথে দিব সস, টমেটো তো থাকবেই, ধনিয়া পাতাও আছে সাথে। আমি সব কিছু রেডি করে তারপর রান্না করতে বসি সব সময়। কারণ আমি যদি সব কিছু গুছিয়ে না নেই তাহলে কিন্তু পরে আমাকেই গুছাতে হবে, তখন বেশি সমস্যা হবে। সেজন্য আমি সবসময় আগে থেকেই রেডি করে নিই। তো এই তো এদিকে আমার প্রায় হয়ে এসেছে, আমি এদিকে ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখানে দিয়েছিলাম সর্বপ্রথম 3টা হচ্ছে ম্যাজিক মশলা, সেই সাথে 2টা সস, কিন্তু 2টা সসে আমার একদমই হয়নি। পরে কিন্তু আমি আরও কয়েকটা সস দিয়ে নিয়েছিলাম। আর এই তো পয়সা পিঠা বানাবো বলেছিলাম না, ওই যে। তো এই তো পয়সা পিঠা বানানোর জন্য এখানে আমি আটাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, কালারটা না দিলে একদমই ভালো লাগবে না, কারণ পয়সা পিঠা, পিচকিরি পিঠা এগুলোর মধ্যে কালার না হলে একদমই ভালো লাগে না। তো আমি সবসময় কালার দিয়েই বানাই। আর এগুলো হচ্ছে শীতের বছরই খুব ভালো হয়, যেমন পিচকিরি পিঠা, পয়সা পিঠা, যত শীত যাবে তত শীতেই বেশি ভালো হবে। তো আমরা এই পিঠাগুলো শীতের সিজনেই বানাই। তো এই তো এদিকে দেখেন আমি কয়টা সস দিয়েছিলাম, 4টা। আর এখানে 3টা হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছিলাম, কারণ সসটা যদি কম হয়ে যায় খেতে কিন্তু একদমই বেশি ভালো লাগবে না। আর পাস্তাটার মধ্যে আমার কাছে মনে হয় সসটা যত বেশি হবে খেতে তত বেশি ভালো লাগবে। আমি এখানে ডিম দিয়েছিলাম, সেই সাথে কিছু মুরগির মাংস দিয়েছিলাম, এতে করে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আমরা তো রান্নাবান্না শেষ করে চলে এসেছি ঘরে। এখন আমি আর আমার মেয়ে, সে সাথে আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছি। আসলে কিন্তু পাস্তাটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপনারা ভাবতে পারেন নিজে রান্না করে নিজেই প্রশংসা করছে, কিন্তু না, অনেক বেশি ভালো হয়েছিল। আর হ্যাঁ, পাস্তাটা কিন্তু আমি অনেক বেশি ভালো রান্না করতে পারি। জানি না কে কীভাবে রান্না করে খান, তবে আমরা কিন্তু এভাবেই রান্না করে খাই। এভাবে খেলে আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি মজা লাগে। তো অনেকেই হচ্ছে এই পাস্তার মধ্যে অনেক কিছু দিয়ে রান্না করে, সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় রান্নাটা যত সিম্পল হবে খেতে তত বেশি মজা লাগবে। আমি আর আমার মেয়ে, সে সাথে আপনাদের ভাইয়া অনেক অনেক মজা করে খাচ্ছিলাম। তো আমরা কিন্তু সবগুলো শেষ করতে পারিনি, কিছু পাস্তা বেঁচে গিয়েছিল, ওইটা সকালের জন্য রেখে দিয়েছিলাম। তো এই তো আজকে রাতের খাবার আমাদের এইটাই। তো আজকে পাস্তা খেতে খেতে বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।